মুফতি নূর উদ্দিন নুরি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি লেখক ও সাংবাদিক অধ্যাপক হাসানুজ্জামান। বক্তৃতায় মাইকে ফু দিতে হয় না। আবু সুফিয়া সাহিত্য সংস্কৃতি পরিষদ আয়োজিত তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার ছোট বোন কবি শাহনাজ পারভীন, প্রধান অতিথি, উদ্বোধক, মুখ্য আলোচক, অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট যারা রয়েছেন বিভিন্ন অঞ্চল, অর্থাৎ বিশেষ করে আমাদের পাবনা থেকে এসছেন প্রিন্সিপাল আব্দুল দাইন সরকার, উত্তরণ সাহিত্য সংগঠনের আলমগীর কবির হৃদয়, কবি নীলিমা নীল, সোনিয়া আক্তার, বেলাল হোসেন, ফজলুর রহমান সহ সারা বাংলাদেশ থেকে কবি সাহিত্যিকরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমার খুব ভালো লাগছে। আমি আয়োজকদের প্রথমে ধন্যবাদ জানাতে চাই। দ্বিতীয়ত যারা আজকের এই চমৎকার এবং অসাধারণ একটি অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলকেই আমি, আমার একটি সাহিত্য সংগঠন রয়েছে নাম নম্বর, আমরা একসাথেই কাজ করি, আমাদের এই সংগঠনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি সাহিত্য বিষয় নিয়ে কিছু কথা, অল্প কথা, বেশি কথা বলার তো সুযোগ নেই, কারণ এখানে অনেক গুণী মানুষ রয়েছে, সম্মানিত অতিথি রয়েছে এবং পাশাপাশি একজন বিদেশ থেকেও, বিশেষ করে ভারত থেকে একজন গুণী ব্যক্তি এখানে এসেছেন, তারা কথা বলবে, তাদের কথা আমি শুনব। প্রথমত বলি যে এই সাহিত্য নিয়ে নানা কথা রয়েছে, ইতিমধ্যেই কিছু বক্তা এবং কবি তারা এই সাহিত্য নিয়ে বিভিন্ন রকম কথা বললেন, ছন্দের কথা বললেন এবং তারা তাদের লেখনী কবিতা প্রকাশ করার সাথে সাথে তারা একথাও বললেন যে তাদের এই কবিতা হয় কিনা, তাদের সাহিত্যর যে চর্চা এটা সঠিক হয় কিনা। যেমন কবিতার একটি ধারা রয়েছে, সেটা হচ্ছে যে মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, অমিত্রিক ছন্দ, এগুলার আওতায় কবিতা লেখার যে নিয়মটা রয়েছে সেই নিয়মগুলা সকলে অনুসরণ করে কিনা, এরকম নানাবিধ কথা রয়েছে আমাদের সাহিত্য চর্চা এবং সাহিত্য চর্চার যে চারণ ক্ষেত্র, সেই জায়গাতে আমরা কে কতটুকু ভালো লেখি। আমি একটি কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের শিক্ষক হচ্ছে আমাদের যে আধুনিক কবিতার যে বইগুলা আমাদের সামনে রয়েছে, আমাদের বাংলাদেশে আছে, বাংলাদেশের বাইরেও যে চর্চা হচ্ছে, পশ্চিমবঙ্গে চর্চা হচ্ছে, যে আধুনিক কবিরা যে বইগুলা লিখেছেন এগুলা হচ্ছে আমাদের প্রধান শিক্ষক। এইগুলা যদি আমরা সামনে রেখি, কবিতা লিখি, তাহলে আমাদের ভিতরে আজকের এই যে বিভিন্ন কবি এবং সাহিত্যিকদের বক্তব্যের ভিতরে যে হতাশাটা আসছে,